দেখো, কালকে কিন্তু তোমার আমি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করে দিয়ে আসছি অনলাইনে। এবারে যে টাকাটা ঢুকে কিন্তু আমি ঘরের দরজা জানলা বসাবো। কেন? আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে তুমি দরজা জানলা কেন বসাবে? তুমি তোমার টাকা দিয়ে বসাও না। ও, তুমি আমার টাকার দিকে সবসময় তাকিয়ে বসে থাকো না কেন? ঘরের দরজা জানলা বসাবে, তুমি নিজে খেটে করতে পারো নি? এই আমি বলে দিচ্ছি, আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু আমি 1 টাকাও তোমাকে আমি দেবো নি। এই জন্য লোকে বলে মানুষের ভালো করতে নেই। আমি আরো ছুটে ছুটে যে অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিয়ে আসলি, আর আমাকেই বলে টাকা দেবো নি। হ্যাঁ, দেবো নি তো। আমার টাকা আমি তোমাকে দিতে যাবো কেন? মাসে 3-3 হাজার টাকা নিয়ে তুমি একাই খরচা করে দিবে, সংসারে 1 টাকাও দিবে নি? না, দেবো নি। তোমার কি করা আছে তুমি করে নাও। না দেবো নি তো? আচ্ছা, আজ থেকে তুমি কি করে খাবে তুমি দেখে নিবে, চলে যাও। আমি একটাও খাটনির পয়সা দেবো নি। তোমার কি করার আছে করে নিবে, চলে যাও। তুমি খাবে না মানে? আমাকে তুমি বিয়ে করে আনছো, আমাকে তো তোমাকে খাওয়াতেই হবে, কিন্তু আমার টাকার দিকে তুমি একদম নজর দিবে না, আমি তোমার চোখ তুলে নেবো। আচ্ছা, তুমি দিবে নি তো? কালকে যে তোমার ফর্মগুলো আমি ফিল আপ করে দিয়ে আসি অনলাইনে, দেখবে আমি গিয়ে ক্যান্সেল করে দেবো। তুমি কোথা থেকে টাকা পাও আমি দেখবো। ওলা ওঠা, তোর পেটে পেটে এত হিংসা! আমি মেয়ে মানুষ হয়ে টাকা পাবো বলে তোর কি কি গা কি জ্বলে জ্বলে উঠতেছে? কি? আমাকে বলা ওঠা বলা? মনে রাখবি, সামনে কিন্তু জামাই ষষ্ঠী। এখনো তোর অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেনি। তোর জামাই ষষ্ঠী যাওয়া ক্যান্সেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর বলবো নি।